আরাফার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে একদম 13ই জিলহজের আসর পর্যন্ত এই 5 দিনে মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেকের উপর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আমরা সকলেই জানি, আমরা যারা ফজরের নামাজে উপস্থিত ছিলাম, আজকের ফজরের পর থেকেই কিন্তু এই তাকবীরে তাশরিক শুরু হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই যে তাকবীরে তাশরিক, এটা কি জিনিস? এই তাকবীরে তাশরিক হলো, আমার সাথে আপনারা সকলেই বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে এক শ্বাসে এভাবে বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো তাকবীরে তাশরিক। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা এই যে আমলটা করি, এই আমলের দলিল পবিত্র কোরআন এবং হাদিসে আছে কিনা আসুন আমরা এখন জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে নির্দিষ্ট কয়েকটা দিনে তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নির্দিষ্ট কয়েকটা দিনে তাকে বেশি বেশি স্মরণ করার কথা আদেশ করেছেন। পবিত্র কোরআনে এটা এসেছে। তো মুফাসসিরিনে কেরামগণ ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে 1 নম্বর খণ্ডের 560 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আইয়ামুম মা'দুদাত এর অর্থ হলো আইয়ামুত তাশরিক, অর্থাৎ এই তাশরিকের দিনগুলোতে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি স্মরণ করার জন্য আদেশ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরে তাশরিকের দিনগুলো হলো আজকে ইয়াউমুল আরাফা থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকে 6 জুন থেকে শুরু হয়েছে। আমরা যদি ইংরেজি হিসাব মনে রাখতে চাই, 6 জুন থেকে 10 জুন এর আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই তাকবীরে তাশরিক বলা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা এই আমলের দলিল পেলাম। এবার আসুন নবীজি তার জীবনে এই আমল করেছেন কিনা আমরা এবার হাদিস শরীফ থেকে জেনে নেই। এই হাদিসটা এসেছে বাইহাকি শরীফের 6278 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ইয়াওম আরাফা সালাতাল গাদাতি ইলা সালাতিল আসর। অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর এই তাকবীরে তাশরিক একবার করে তিনি বলতেন। সম্মানিত হাজরিন, তো আমরা এই আয়াতের এই আমলের দলিল কোরআন থেকেও পাইলাম, হাদিস থেকেও পেলাম। এটা প্রিয় নবীজির আমল ছিল। সুতরাং আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের প্রত্যেকেরই উপরে আবশ্যক হলো, আমরা যারা মুসলমান আমাদের জন্য আবশ্যক হলো আমরা এই তাকবীরে তাশরিকের এই আমলটা
আমরা এই 5 দিন অবশ্যই করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা অনেকেই বলি যে এই তাকবীরে তাশরিকটা 3 বার করে বলতে হয়, অথচ ফিকহের কিতাব অধ্যয়ন করলে জানা যায় যে তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার বলা আবশ্যক নয়, বরং আপনি একবার বলবেন। এই একবার যদি আপনি বলেন তাহলেই আপনার উপর যে ওয়াজিব ছিল এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। সুতরাং 3 বার যে বলতে হবে এটা আবশ্যক মনে করা যাবে না। আপনি একবার আবশ্যক মনে করে পড়বেন, এরপর আপনি যদি অতিরিক্ত কিছু পড়তে চান সেটা আপনার বিষয়। আপনি পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না, কিন্তু একবার আপনাকে বলতেই হবে। একবার বলা এটা ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা 3 বার বলাকে কখনো আবশ্যক মনে করব না। আবশ্যক মনে করলে এটা বিদআত হয়ে যাবে, এটা সুন্নতের পরিপন্থী হয়ে যাবে। আপনি আবশ্যক মনে না করে আপনি এমনিতেই আপনি পড়তেছেন। আপনি দৈনন্দিন জীবনে যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ যেগুলো আপনি এমনি এমনি পড়েন, তো এই তাসবিহটাও আপনি যদি এভাবে এমনিতেই সওয়াবের আশায় পড়েন পড়তে পারবেন। কিন্তু 3 বার বলা আবশ্যক, এই আবশ্যক মনে করে বলা যাবে না। আবশ্যক একবার, অতিরিক্ত আপনি যতবার বলতে চান আপনি বলতে পারবেন, কিন্তু একবার আপনাকে বলতেই হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা যারা পুরুষ মসজিদে নামাজ আদায় করি, আমরা তো এই তাকবীর জোরে জোরে পাঠ করব। কিন্তু আমাদের মা বোনরা যারা ঘরের মধ্যে অবস্থান করেন, তারা ঘরে নামাজ আদায় করেন, তো যেহেতু তাদের কণ্ঠ, তাদের গলার আওয়াজ এটাও সতরের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের গলার আওয়াজকে উঁচু করা যায় না, এই জন্য এই তাকবীর বলার সময় তারা আওয়াজকে উঁচু করবে না, বরং তারা ঘরের মধ্যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তারা এই তাকবীরটা বলতে থাকবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ছিল আমাদের 1 নম্বর আমল, অর্থাৎ তাকবীরে তাশরিকের যেই বিধান, এই বিধান আমরা সকলেই জানলাম। আমরা সকলেই ইনশাআল্লাহ এই তাকবীরে তাশরিক আজকে ফজরের পর থেকে শুরু হয়েছে, একদম 10ই জুনের আসর পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পরে একবার করে এই তাকবীরটা আমরা পড়ব সকলেই। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে হলো আরাফার দিন, অর্থাৎ আজকের যে দিবাগত রাত্রিটা আমাদের মাঝে আসবে, এই রাত্রিটাই কিন্তু ঈদের রাত্রি। অর্থাৎ আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে। অর্থাৎ আমাদের যে জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন, এই ঈদের দিনের রাত হলো আজকের যেই রাতটা আসবে এই রাতটাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিস শরীফে এই ঈদের রাতগুলোতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে ইবাদত করতে পারে, তাহলে হাদিস শরীফের অনেকগুলো ফজিলত এসেছে। অর্থাৎ আজকের রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে, তাহলে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন সকল অন্তর মরে যাবে, কিন্তু আজকের রাতে যে সকল বান্দারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, কিয়ামতের দিন তাদের অন্তরগুলো কখনোই মরবে না। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসটা এসেছে ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদ মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। অর্থাৎ নবীজি বলেন, যদি কোনো বান্দা ঈদের 2 রাত্রিতে ইবাদত করতে পারে, অর্থাৎ আজকের রাত্রি, আজকে হলো ঈদুল আজহার রাত্রি, আর একটা হলো কি ঈদুল ফিতরের রাত্রি, এই 2 ঈদের রাত্রিতে যদি কোনো বান্দা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, তাহলে নবীজি বলেন কিয়ামতের দিন সকল মানুষের অন্তরগুলো মরে যাবে। কিয়ামতের ভয়াবহতা দেখে
কিন্তু যেই বান্দা এই 2 রাতে ইবাদত করবে ওই বান্দার অন্তর কখনোই মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ভয়াবহতা কেমন এটা পবিত্র কোরআনের অপর আয়াত থেকে জানা যায়। আমি সেদিকে যাব না, সেদিকে গেলে আমার আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো সংক্ষেপে আপনারা এতটুকুই মনে রাখবেন যে আমাদের 1 নাম্বার আমল হলো এই তাকবীরে তাশরিকের আমল করা। হ্যাঁ, এই 5 দিন আমরা তাকবীরে তাশরিক এটা প্রত্যেক নামাজের পরে একবার জোরে জোরে পাঠ করব ইনশাআল্লাহ। এরপর 2 নাম্বার আমল হলো আজকের রাতে আমরা আল্লাহ তাআলার জন্য জেগে জেগে ইবাদত করব। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার অন্তরকে তরুতাজা একদম জীবিত রাখবেন ইনশাআল্লাহ। এরপর 3 নাম্বার আমল, কালকে সকাল থেকে অর্থাৎ ঈদুল আজহার নামাজ আদায়ের পর ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার নিকটে কুরবানি করার চাইতে আরও উত্তম কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে নেই। অর্থাৎ কালকে আমাদের সকলের জন্য সবচাইতে উত্তম ইবাদত হলো কুরবানি করা। সম্মানিত হাজরিন, এই কুরবানি কি জিনিস হয়তো বিগত জুমায় মুয়াজ্জিন সাহেব আলোচনা করেছেন, তা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে একটি হাদিস এসেছে। হাদিসটা ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানি এটা কি জিনিস? তখন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, প্রিয় নবীজি বললেন এই কুরবানি হলো এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানি যদি আমরা আদায় করি তাহলে আমাদের কি কি সওয়াব হবে, আমাদের কেমন সওয়াব হবে, এটার কি ফজিলত রয়েছে? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, যদি কোনো বান্দা কুরবানি করতে পারে তাহলে সেই ব্যক্তি যেই পশু দ্বারা কুরবানি করবে এই পশুর শরীরে যতগুলো পশম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময় ওই বান্দার আমল নামায় সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানির পশুর শরীরে কতগুলো পশম রয়েছে আমরা কি জানি? অসংখ্য পশম রয়েছে। অর্থাৎ আমরা যদি কুরবানি আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায়ও অসংখ্য সওয়াব তিনি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সাহাবায়ে কিরাম প্রিয় নবীজিকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যে সকল পশুর শরীরে পশম বেশি আমরা যদি ওই সকল পশু দ্বারা কোরবানি করি তবুও কি আল্লাহ তাআলা আমাদেরকে পশুর প্রত্যেকটা শরীরের লোমের বিনিময়ে সওয়াব দান করবেন? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ যে সকল পশুর শরীরের লোম বেশি পশম বেশি এ সকল পশু দ্বারাও যদি তোমরা কোরবানি করো তবুও আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় তার শরীরের প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কুরবানি করার সামর্থ্য দান করেছেন আমরা অবশ্যই কুরবানি আদায় করব ইনশাআল্লাহ। তো কুরবানি কার কার উপর ওয়াজিব এটা আমি আমার বিগত জুমায় আলোচনা করেছিলাম যে যার কাছে বর্তমানে যার কাছে 90 থেকে 95 হাজার টাকা পরিমাণ টাকা যার কাছে রয়েছে অথবা 90 থেকে 95 হাজার টাকার পরিমাণ সম্পদ যার কাছে বর্তমান রয়েছে এটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। তো প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির দায়িত্বে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
আপনারা সকলেই অনেক ধনী মানুষ, আমি আপনাদের সম্পর্কে আমি অনেক জেনেছি। তো দেখা যায় যে আমাদের পিতা তিনি নিসাব পরিমাণ মালের মালিক, তো তিনি কুরবানি করতেছেন, আর তার সন্তানেরা তারাও কিন্তু নিসাব পরিমাণ মালের মালিক, তারা কিন্তু কুরবানি করেন না। অথচ বিধানটা এমন নয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান যে এই পরিমাণ সম্পদের মালিক হবে, সে পিতা হোক, সে সন্তান হোক, সে স্ত্রী হোক, সে কন্যা হোক, সে যেই হোক, তার উপর কোরবানি ওয়াজিব। সুতরাং আপনি পিতা হিসাবে আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপরও কোরবানি ওয়াজিব। আপনি লক্ষ্য করবেন, আপনার সন্তান যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আপনার স্ত্রী সেও যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আপনার কন্যা সন্তান সেও যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আমরা এই কোরবানির বিধানগুলো আমরা খুলে খুলে জানতে চাই না, হ্যাঁ। অথচ কোরবানির বিধানগুলো হলো এমন যে আমি যদি এই পরিমাণ সম্পদের মালিক হই, আমার উপর কোরবানি ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারছেন। তো যেহেতু আমাদের সামনে কোরবানি আসতেছে, তো আমি কোরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদের সামনে আজকে বর্ণনা করব, আমাদের যেগুলো কালকে কোরবানি করার সময় কাজে লাগবে। এগুলো প্রত্যেক আমলের শুরুতে আমাদের জন্য কিন্তু এই সকল মাসআলা মাসাইল জানা ফরজ। আমরা যে জেনেছি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা ফরজ। তো কি পরিমাণ জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ? তো কিতাবে এসেছে, আমি যেই আমলটা করতে যাব সামনে, এই আমলটা করার জন্য আমার জন্য এই আমলটা করতে গেলে যা যা বিষয়ে জানা দরকার, এই বিষয়গুলো জানা আমার জন্য ফরজ। সুতরাং আগামীকাল আপনারা কোরবানি করবেন, এই কোরবানি করতে গেলে যা যা বিষয়ে জানা দরকার, এই বিষয়গুলো জানা আপনাদের প্রত্যেকের উপরেই ফরজ। সুতরাং এই জন্য আমি আপনাদের জন্য কোরবানির গুরুত্বপূর্ণ মাসআলাগুলো এখন বর্ণনা করব। যদি 5 মিনিট একটু দেরি হয়, আপনারা আশা করি মনে কিছু নেবেন না ইনশাআল্লাহ। তো 1 নাম্বার প্রশ্ন হলো, কোন কোন পশু কতজনে কোরবানি করতে পারবে? এর উত্তর হলো, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 ধরনের পশুতে একজন ব্যক্তি কোরবানি করতে পারবে। এর মধ্যে 2 বা ততোধিক শরীক হওয়া জায়েজ নেই। এরপর গরু, মহিষ, উট, এর মধ্যে 7 ভাগ পর্যন্ত, 7 জন পর্যন্ত এক একটা গরুর মধ্যে অংশীদার হতে পারবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই 7 অংশীদার হওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভুল প্রচলন রয়েছে। সেটা হলো যে এই ভাগগুলো বেজোড় সংখ্যায় হতে হবে। আমরা অনেকেই মনে করি যে এই ভাগগুলো কি বেজোড় সংখ্যায় হতে হবে, হয়তো 3, 5 অথবা কি 7 এরকম ভাগে হতে হবে। আমরা সমাজে এরকম ভাবি, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। আপনি একটা গরু, একটা মহিষের মধ্যে 7 জন, 7 হলো একটা সীমানা। এই 7-এর আগ পর্যন্ত আপনি 2 জন দেন, 3 জন দেন, অথবা 4 জন দেন, বা 5 জন দেন, বা 6 জন দেন, সর্বশেষ 7 জন পর্যন্ত আপনি একটা গরুর মধ্যে কোরবানি দিতে পারবেন। এক্ষেত্রে বেজোড় সংখ্যায় ভাগ হতে হবে, বিষয়টা এমন নয়। এরপর কোরবানির পশুর বয়স কেমন হতে হবে? আমরা সকলেই জানি যে ভেড়া, ছাগল আর দুম্বা, এই 3টার ক্ষেত্রে অন্তত 1 বৎসর বয়স হতে হবে। এরপর গরু এবং মহিষ, এই 2টার ক্ষেত্রে অন্তত 2 বৎসর হতে হবে। এরপর উট এর ক্ষেত্রে অন্তত 5 বৎসর হতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের সমাজের মধ্যে ভুল প্রচলন, সেটা হলো আমরা প্রথমেই গরু ইত্যাদির আগে প্রথমে আমরা গিয়ে দাঁত দেখি। এমন অনেক পশু রয়েছে যার 2 বছর হয়ে গেছে, কিন্তু তার দাঁত এখনো ওঠে নাই। তো ফিকহের কিতাবে
দাঁত হওয়া শর্ত এমন কোনো শর্ত দেওয়া হয় নাই, বরং ফিকহের কিতাবে দেওয়া হয়েছে যে তার বয়স 2 বৎসর হতে হবে। যদি তার 2 বৎসর বয়স হয় আর তার দাঁত না ওঠে, তবুও সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তো আমরা বয়সের দিকটা আমরা প্রাধান্য দিব। তো এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। এরপর 3 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশুতে কি কি ত্রুটি থাকলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। যেসব জন্তু দ্বারা কোরবানি জায়েজ নয় যেগুলোর উভয় চোখ অথবা এক চোখ অন্ধ, যেই পশুর উভয় চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। অথবা পশুর পা এত খোঁড়া হয়ে গেছে, অর্থাৎ এত ল্যাংড়া সে হেঁটে হেঁটে কোরবানি করার জায়গা পর্যন্ত যেতে পারে না, এমন পশু দ্বারাও কোরবানি করা যাবে না। এরপর হলো, যেই কোরবানির পশুর লেজ একদম কাটা রয়েছে এবং যেই কোরবানির পশুর কান একদম গোড়া সহকারে কেটে গেছে, এ সকল পশু দ্বারাও কোরবানি করা যাবে না। তবে যদি কোরবানির পশুর লেজ অথবা কান অধিকাংশটা বাকি রয়েছে, অল্প একটু কাটা গেছে, তাহলে সেই কোরবানির পশু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর যেই কোরবানির পশুর দাঁত অর্থাৎ দাঁতহীন পশু, যেই পশুটা ঘাস চেবে চেবে খেতে পারে না, এরকম কোরবানির পশু দ্বারাও কোরবানি করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশা করি বিষয়গুলো স্পষ্ট হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ মাসআলা হলো, আপনি যাদেরকে শরীক হিসাবে আপনি আপনার সাথে নিতেছেন, এই 7 জন শরীকের মধ্য থেকে যদি একজন শরীকের উদ্দেশ্য এটা হয় যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি, তাহলে আপনারা যে 7 জন কোরবানি করতেছেন, একজনের কোরবানিও সহি হবে না। এজন্য আপনি যেই কোরবানির শরীকানা আপনি বেছে নিতেছেন, এই কোরবানির শরীক বেছে নেওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে এবং আমাদের প্রত্যেকের নিয়াত একদম খালেস হতে হবে যে আমরা এই কোরবানি করতেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনি অন্তরে এই নিয়াত রাখবেন। এরপর কোরবানির গোশতকেই অন্য কেউ খাবে? কোরবানির গোশত তো আপনারাই খাবেন, কিন্তু নিয়াত এটা করা যাবে না যে আমি কোরবানি করতেছি গোশত খাওয়ার জন্য, এই নিয়াত করা যাবে না। আপনি নিয়াত করবেন যে আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এরপর কোরবানির গোশত তো আপনিই খাবেন। হ্যাঁ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমরা যারা কোরবানি করব, আমাদের অন্তরে যেন এই নিয়াতটা কখনোই না আসে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি। আমার নিয়াত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোরবানি করছি। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, আপনি যাদেরকে শরীকানায় নিতেছেন, এই কোনো এক ব্যক্তির যদি উপার্জন হারাম সম্পদ থেকে হয়, তাহলে আপনি 7 জন বা 6 জন মিলে যে কোরবানি দিতেছেন, আপনার কারো কোরবানি হবে না। এই জন্যই আমরা যাদেরকে শরীকানা হিসাবে শরীক হিসাবে আমরা আমাদের সাথে নিব, তাদের সম্পত্তি এটা হালাল কিনা আমাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে সাথে নিতে হবে। অন্যথায় তার কোরবানি তো হবেই না, তাকে আপনার সাথে নেওয়ার কারণে আপনার কোরবানিও হবে না। এজন্য আমরা হালাল সম্পদ থেকে কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আরও একটি প্রশ্ন হলো, যদি 7 ভাগের মধ্যে 4 জন ওয়াজিব কোরবানি করে আর 3 জন নফল কোরবানি করে, অর্থাৎ 7 জনের মধ্যে 4 জনের নিয়ত হলো ওয়াজিব কোরবানি আদায় করা, আর 3 জনের নিয়ত হলো আকিকার নিয়ত করে তিনি সেখানে কোরবানির সাথে নাম দিতেছেন। বিষয়টা বুঝতে পারছেন তো? অর্থাৎ 7 জনের মধ্যে 5 জনের নিয়ত হলো কোরবানি করা আর 2 জনের নিয়ত হলো আকিকার নিয়ত। তো এক্ষেত্রে এই কোরবানি হবে কি না? তো আমরা ফতোয়া দিতে না যাই, এর উত্তর হলো যে যদি 4 জনের নিয়ত ওয়াজিব কোরবানি হয় আর বাকিদের নিয়ত নফল কোরবানি হয়,
তবুও এই কুরবানি জায়েজ হবে, সমস্যা নেই। অর্থাৎ কুরবানির পশুর সাথে যদি কোনো ব্যক্তি আকিকার নিয়তে সেখানে শরিক হতে চায় তাহলে সে শরিক হতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো না? এরপর কুরবানির গোশতের বিধান। কুরবানির গোশত আমরা যে বন্টন করব, এই বন্টনের ক্ষেত্রে আমরা ওজন করে করে আমাদেরকে এই কুরবানির গোশত বন্টন করতে হবে। এই ওজন করার ক্ষেত্রে আমরা একটা ভুল পদ্ধতি অবলম্বন করি, সেটা হলো যে আমরা দাড়িপাল্লার এক পার্শ্বে শিল দেই আর এক পার্শ্বে গোশত দেই। এটা কিন্তু সহি তরিকা নয়। সহি তরিকা হলো যে আপনি দাড়িপাল্লার এক পাশে গোশত রাখবেন এবং সেই অনুপাতে আর এক পাশে আবার গোশত রাখবেন। এই অনুযায়ী আপনাকে মেপে মেপে বন্টন করতে হবে। আপনি যদি শিল দিয়ে মেপে মেপে বন্টন করেন সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো বন্টন শেষে আমাদের অন্তরে একটা হিসাব চলে আসে যে কুরবানির যেই পশুটা আমরা কিনলাম এটার কতগুলো গোশত হলো, এটার কি 3 মণ গোশত হলো না 5 মণ গোশত হলো। তো এক্ষেত্রে আমাদের নিয়ত কিন্তু গোশত খাওয়ার দিকে চলে যায়। আর আমরা যদি এই শিল দিয়ে না মেপে আমরা এক পাশে গোশত রাখি এবং দাড়িপাল্লার অপর পাশে আবার সেই অনুপাতে গোশত রেখে আমরা যদি কি বন্টন করে দেই তাহলে আমাদের অন্তরে কিন্তু এই বন্টন শেষে এই কথা কখনো আসবে না যে এই পশুর গোশত 2 মণ হয়েছে বা 5 মণ হয়েছে। তো আমরা ওজন করার ক্ষেত্রে এই সহি তরিকার আমরা দিকে অবশ্যই খেয়াল রাখবো সকলে ইনশাআল্লাহ। কারণ এই কুরবানি করার দ্বারা তো আমাদের কি গোশত খাওয়া উদ্দেশ্য? আওয়াজ দিয়ে বলেন, গোশত খাওয়া উদ্দেশ্য? যদি গোশত খাওয়া উদ্দেশ্য আমাদের না হয় তাহলে এই কুরবানির পশুর কত মণ গোশত হলো এটা আমাদের জানার দরকার কি বলেন? জানার দরকার আছে? জানার দরকার নেই। এজন্য আমরা এই পাল্লা দিয়ে তো অবশ্যই ওজন করব। ওজন করার ক্ষেত্রে আমরা এক পাল্লায় গোশত দিব আর এক পাল্লায় সেই গোশতের পরিমাণ অনুযায়ী আমরা কি বন্টন করব ইনশাআল্লাহ। এরপর আমরা যে কুরবানি করার ক্ষেত্রে আমরা কসাই ইত্যাদি লোককে আমরা যে নেই, এক্ষেত্রে মাসআলা হলো সেই কসাইকে আমরা এই কুরবানির পশু থেকে পারিশ্রমিক হিসাবে কোনো গোশত অথবা কোনো চামড়া তাদেরকে দিতে পারবো না, এটা জায়েজ নেই। আপনি কসাইকে এই গোশতটা বানানোর জন্য, এই গরুটা বানানোর জন্য নিয়েছেন, তো এই বানানোর জন্য তাকে অতিরিক্ত তার যেই পারিশ্রমিকটা রয়েছে এটা আপনি টাকা তাকে দিয়ে দিবেন। আর অন্যান্য ব্যক্তিদেরকে আপনি যেই গোশত হাদিয়ে দেন, আপনি গরিব দুঃখীকে গোশত হাদিয়ে দেন কিনা? তো এই হিসেবে যদি আপনি কসাইকে গোশত হাদিয়ে দেন সেটা জায়েজ আছে, কিন্তু আপনি এই গোশতটা তাকে পারিশ্রমিক হিসেবে দিতেছেন এটা কখনো জায়েজ হবে না। আপনি প্রথমে তাকে তার পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিয়ে দিবেন, এরপর যদি আপনার মনে চায় যে তিনি এত কষ্ট করে এটা করে দিলেন আমরা তাকে 2 কেজি গোশত হাদিয়ে দেই, হাদিয়ার নিয়তে আপনি তাকে দিতে পারবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে তাকে দিতে পারবেন না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো চামড়ার বিধান। কোরবানির গোশতের যেই বিধান চামড়ারও একই বিধান। অর্থাৎ কোরবানির গোশত যেমন আপনি খেতে পারেন এমনইভাবে যদি আপনি কোরবানির এই চামড়া, পশুর চামড়াকে ওই ছালগুলো কোনোভাবে ছিলে আপনি যদি খেতে চান তাহলে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন তো? কোরবানির পশুর গোশতের যেই বিধান চামড়ারও একই বিধান। গোশত যেমন খাওয়া যায় চামড়াটাও কি তেমন আপনি খেতে চাইলে খেতে পারবেন। বুঝতে পারছেন? আপনি এই কোরবানির গোশত যেমন আপনি আপনার বিয়েই অথবা আপনার আত্মীয়দেরকে আপনি হাদিয়া হিসেবে দিতে পারেন না? তো ঠিক অনুরূপভাবে আপনি যদি এই চামড়াটাও কাউকে হাদিয়া দিতে চান আপনি হাদিয়া দিতে পারবেন। কিন্তু কথা হলো আমি এই চামড়াটা নিজেও খেলাম না, অন্যকে হাদিয়াও দিলাম না। এই চামড়া যদি আমি বিক্রি করি সেক্ষেত্রে মাসআলা হলো এই বিক্রিকৃত যেই টাকা রয়েছে, এই বিক্রিকৃত মূল্য, এটা আমি নিজে ভক্ষণ করা এটা কখনো জায়েজ হবে না। আমি যখন এই চামড়াটা বিক্রি করব
তখন এর মূল্য গরিব দুঃখীকে আমাদেরকে সদকা করে দিতে হবে। আর যদি আমি বিক্রি না করি সেক্ষেত্রে এই কুরবানি, এই চামড়াকে যদি আমি কোনো প্রকার প্রসেস করে খেতে চাই, আমি খেতে পারবো। বিভিন্ন এলাকায় এই কুরবানির চামড়া খাবারও কি অনেক প্রচলন রয়েছে। তারা এই চামড়াকে বিভিন্ন একটা প্রসেস করে এই চামড়াকে তারা খায়। সুতরাং আপনি যদি নিজে খেতে চান খেতে পারবেন, কিন্তু বিক্রি করতে চাইলে এই বিক্রিকৃত টাকা আপনাকে অবশ্যই গরিব দুঃখীর মাঝে সদকা করে দিতে হবে। এরপর একটি প্রশ্ন হলো, জবাই কে করবে? জবাই করার ক্ষেত্রে সর্বোত্তম হলো, আপনি কুরবানি করতেছেন, আপনি যদি জবাই সম্পর্কে জানেন, আপনাকেই এই কুরবানি করা, এই জবাই করা সবচাইতে উত্তম। বুঝতে পারছেন তো? আপনি যদি জবাই সম্পর্কে ভালো জানেন তাহলে নিজের পশু নিজেই কুরবানি করা এটাই সবচাইতে উত্তম। যদি আপনি না জানেন সেক্ষেত্রে ইমাম সাহেব বা ইত্যাদি ব্যক্তির আপনি সহযোগিতা নিতে পারেন। এরপর প্রশ্ন হলো যে যেই জবাইকারী ব্যক্তি যখন পশুকে জবাই করলেন, এই জবাই করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এই জবাইকারীকে সহযোগিতা করি, তাই না? তাকে সহযোগিতা করা ছাড়া তো তিনি একাই জবাই করতে পারবেন না। তো এই ক্ষেত্রে মাসআলা হলো, আমরা যারাই এই যিনি জবাই করতেছেন তাকে সহযোগিতা করব, আমাদের প্রত্যেকের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা একদম আবশ্যক। এই সহযোগিতাকারীদের মধ্য থেকেও যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে এই জবাই সহি হবে না। এজন্য যিনি জবাই করবেন তিনি তো আল্লাহর নামে জবাই করবেনই, যারা সহযোগিতা করবেন তারাও অবশ্যই আল্লাহর নাম অবশ্যই মুখে নিতে হবে। এরপর আরও একটা বিষয়, যে জবাই করার পর দেখা যায় যে 2 মিনিট 3 মিনিট হয়ে যায় কিন্তু এখনও গরু বা পশুটা এখনও নিস্তেজ হচ্ছে না, অর্থাৎ অনেকেই মনে করেন যে এখনও রগ কাটা বাকি আছে মনে হয়। এজন্য এরপরে